নৈহাটির অরবিন্দ রোড এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। ধৃত মহিলার নাম শোভা মল্লিক। পুলিশ সূত্রে জানা গেছে তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার সঙ্গে ছিল তার 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। পুলিশ জানিয়েছে শোভা মল্লিকের বিরুদ্ধে 14 ফরেন অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। কী কারণে এবং কিভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালানো হয়। আজ নৈহাটি থানার পুলিশ ধৃত মহিলা ও তার সন্তানদের ব্যারাকপুর আদালতে পেশ করেছে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে। এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সীমান্ত সুরক্ষা এবং ভিনদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টি আরও একবার প্রশ্নের মুখে পড়ল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাচ্চা সমেত কালকে নৈহাটি থানা পুলিশ অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছে বাংলাদেশি পরিচয়। হ্যাঁ, গতকাল রাত্রির রাত্রির 10:30 নাগাদ, আনুমানিক 10:30 আমার কাছে খবর আসলো বড়মার মন্দিরের সামনে একজন মহিলা 2 বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন। অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল। ওখানকার সকলে জিজ্ঞেস করাতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে। যখন বাংলাদেশ থেকে শুনলাম, আমি সাথে সাথে নৈহাটি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন একজন মহিলা 2 বাচ্চা নিয়ে এই গভীর রাতে বসে আছে। তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন 2 বাচ্চা সমেত। নামটা শোভা মজুমদার, শোভা মল্লিক। তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার। পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই 3 জনকে নিয়ে যায় থানায় এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে। কোর্ট কি বলে সেটা জানার অপেক্ষা। না, আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারের কিনা। তবে আমরা এইটুখানিও জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই 90 জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে, প্রচণ্ড মারধর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি, কি বিষয় আমি জানি না। একজন মহিলা 2 বাচ্চা নিয়েই এখানে এসছেন। হ্যাঁ, 2 কোলের বাচ্চা, একদম শিশু। মানবিকতার জন্য দেখুন, এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড়মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া, কম্বল দেওয়া, সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এরপরে আইনের বিষয়, আইনের কাজ করবে।